আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। প্রথমে আমরা বাছাই করা 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখে নেব। আবারও বলছি, 15 নম্বরের জন্য শুধুমাত্র তোমাদের 6খানা প্রশ্ন পড়তে হবে। আর এই 6টি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, পরীক্ষায় আমাদের 3খানা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হয়। আর এই 15 নম্বরের প্রশ্নটি তোমরা পরীক্ষায় কিন্তু 100% কমন পাবে। আমি এটা অন স্ক্রিনে বলে দিচ্ছি। তবে এখানে থাকা 6টা প্রশ্নই তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটা আরও গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে শেয়ার করি। এখানে 15 নম্বরের জন্য যে 6টা প্রশ্ন রয়েছে, এই 6টা প্রশ্ন পড়লে শুধুমাত্র যে 15 নম্বরের প্রশ্নটা কমন পাবে তা না, এখান থেকে কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। একটু পরেই বিষয়টা কিন্তু জানতে পারবে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন দেখে নেই। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখনও সময় রয়েছে পরীক্ষার, যদিও তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পরীক্ষার আগে জল করে রাখবে। প্রথম যে প্রশ্নটিতে জানতে চাইছে সমাজতাত্ত্বিক তথ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো, বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ সমাজতাত্ত্বিক তত্ত্বের যে মূল বৈশিষ্ট্যগুলি এবং কারণগুলি, এই দুইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্ট আবার 5 অথবা 10 মার্কের জন্য আসতে পারে। যদি আসে সমাজতাত্ত্বিক তত্ত্বের মুখ্য বৈশিষ্ট্যগুলি, 5 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের জন্য আসতে পারে। কারণগুলি আবার 10 অথবা 5 মার্কের জন্য আসতে পারে। তাই বলছি, ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন জাস্ট রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে উত্তর লিখবে। আবারও বলছি, এখান থেকে তোমরা 100% কমন পাবে, এটা অন স্ক্রিনেই বলে দিচ্ছি। আমি ভীষণ দুঃখিত, এইবার তোমাদের পেইড নোটস দিতে পারলাম না। তো ভিডিওটির শেষে তোমরা আমাদের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবে। 6 সেমিস্টার, যেটা তোমাদের সর্বশেষ সেমিস্টার হতে চলেছে, তো সেই সেমিস্টারে তোমরা যাতে 100% কমনযোগ্য সাজেশন সহ পেইড নোটস নিতে পারো একটা সুলভ মূল্য দিয়ে, অবশ্যই 450 থেকে বা 500 টাকার মধ্যেই একটা আমরা পেইড নোটসের ব্যবস্থা করব, যেটা ষষ্ঠ সেমিস্টারে হবে। তো সেই পেইড নোটস নিয়ে কিন্তু তোমরা পরবর্তী সেমিস্টারে সুন্দরভাবে পড়াশোনা করে সুন্দরভাবে তোমরা কলেজ লাইফটা শেষ করতে পারবে। যদি 6 সেমিস্টারে কারো যদি 3rd কিংবা প্রথম যে কোনো সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে, তোমরা শুরু থেকেই কিন্তু যোগাযোগ করে নোটপত্রগুলো নিয়ে নেবে। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, মেলোনস্কির কার্যনির্বাহী তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো। সমাজতাত্ত্বিক বা সামাজিক বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্ব, আর কে মার্টন, এটা কিন্তু নাম, R.K. মার্টন এর কার্যকরণ তত্ত্ব আলোচনা করো। এবং সর্বশেষ 15 নম্বরের লিস্টের প্রশ্ন, ট্যাকলট পার্সনসের সামাজিক ব্যবস্থার তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এই 6টা প্রশ্ন ভালো করে প্রস্তুত করো। আবারও বলছি, যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করতে পারোনি, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, তোমরা কিন্তু পরীক্ষায় সুন্দর একটা নম্বর পেয়ে সেমিস্টারটা শেষ করতে পারবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা মানে 6টা থেকে 6টা প্রশ্নই পড়তে পারবে এবং নিচে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী রয়েছে, এই প্রশ্নাবলী পড়তে পারবে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারবে, তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটা আমি অন স্ক্রিনেই বলে দিচ্ছি। তো 5 এবং 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ, সামাজিক গবেষণার ক্ষেত্রে তত্ত্বের ভূমিকা, মার্টনের মধ্যবর্তী তত্ত্বটি আলোচনা করো, স্টুয়ার্ট এর নববিবর্তনবাদ তত্ত্বটি আলোচনা করো, সংহতির ওপর একটি টিকা লেখো, সভ্যতার উপর একটি টিকা লেখো। দেখো তাহলে কয়টা প্রশ্ন হলো, টোটাল 11টা প্রশ্ন, জাস্ট 11টা প্রশ্ন পড়েই কেল্লাপথ। এইরকম সাজেশন ইউটিউবে এর আগেও ছিল না, যদি ছিল তো আমাদের চ্যানেলেই ছিল, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর, হোয়াটসঅ্যাপ এবং কন্ট্যাক্ট মানে যোগাযোগ করার জন্য ফোন কল এবং হোয়াটসঅ্যাপ উভয়ই এখানে তোমরা পেয়ে যাবে। তো পরবর্তী অর্থাৎ এই সেমিস্টার তো আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তো খুব ভালো হবে 6 সেমিস্টারের শুরু থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় নোটপত্রগুলি আমাদের কাছে সংগ্রহ করো এবং সুন্দর একটা নম্বর পেয়ে তোমাদের কলেজ লাইফটা তোমরা শেষ করতে পারো। কারণ ব্যাকলগ থাকলে অবশ্যই ব্যাকলগের তথ্যগুলি আগেই জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।